গলায় হারের মালা নিয়ে জিন্নাবাসন পরিধান করে আমাদের সম্মুখে কে কে তুমি? কি তোমার আত্মপরিচয়? আমি দেখি জন্ম দক্ষিণী নারী। জনম দুঃখিনী নারী এমন আসিল মমপুরী। প্রভু, বড় আশা নিয়ে আজ এসেছি এই কৈলাসপুরীতে। ঈশ্বর, আজ কৃপা করে এই অভাগিনীরে তুমি কৃপা করো, কৃপা করো প্রভু, আজ আমায় তুমি কৃপা করো। তোমার সর্বশরীর রক্ষায় থাকো। না না, কি করলেন ঈশ্বর? দাঁড়াও, কখনো হবার নয় মহেশ্বর। আমি যে কি স্বামী হারা নারী। স্বামী হারা? কি বলছো তুমি? তুমি কেমন নারী? স্মৃতিতে সিঁদুর এখন উজ্জ্বল, হাতে এক বাহিন পরনে রঙিন বাসন, গলায় বড় মালা, তারপরে তুমি বলো নিজেকে বিধবা। কেমন নারী গো তুমি যে তুমি তোমার ওই স্বামী দেবতার নামে মিথ্যে কথা বলছো? কেন? এ সদা সত্য। তবে শুনুন, আমি আমার সকল কথা খুলে বলি। তুমি কি সোনালে কথায় অসম্ভব ছিঁড়ে গেল বিধির বাঁধন। তুমি একই সোনালে দেব কথায় অসম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধন। মজা হচ্ছে মানে দেখাই সাংবা যাবো না। আপনার আর আপনার ভক্তি আর আপনার ভালোবাসা শুনে এতটা আনন্দ পেয়েছি। আপনাকে টাকা পুরস্কার দিল আমার মাকে দিল। দেখুন
দানের উপরে মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। হয়তো কতিপয় ভক্ত মিলে এই যজ্ঞানুষ্ঠানটা শুরু করেছিলেন, কিন্তু আজ সেই কতিপয় ভক্ত নেই। সার্বজনীন আমার এলাকাবাসী প্রত্যেকের এই মহাযজ্ঞে যদি এইভাবে নাম ধ্যান আসতে থাকে, এই মহাযজ্ঞ অনুষ্ঠান পূর্ণ রূপ পাবে। তাই মনে রাখবেন যে আপনার একটা ভক্তির আসরে এসেছেন, ভক্তির আসরে দানের উপরে সেবা, ভগবানের সেবা দিতে হলে কিছু দান করতে অবশ্যই হয়। আবার দান দেবেন, এটাই আশা রাখা। আর যে ভক্ত এখানে দান দিয়েছেন মায়ের নামে, সে তো জগতে জননী, শিবাংশে সে শিব তনয়া শিব যায়। তার অসীম কৃপা পাক এই ভক্ত, এটাই কামনা করব। আর আমার এই মহাযজ্ঞ অনুষ্ঠানের কমিটি মন্ডলের প্রতি আমার মায়ের অশেষ কৃপা হোক, এটাই আমি চাইবো। আই নন্দ ভেঙ্গে এবার কি হবে? এবার কি হবে? এবার কি করবেন? আরে সেটা বিধবা, আর আমি আশীর্বাদ দিয়েছি, তার সংস্কৃতি তাহলে এবার নারদ থেকে এবারে এবারে তো আমি ধরা পড়লাম, তাহলে কি সেটা মিথ্যা না, এটা পরীক্ষা করে এটা পরীক্ষা করে নিতে হবে। পরীক্ষা করবো। তোরা কিছু বলবি না, পরে আবার দোষ দিবি না। আবার এই শোনো, তুমি স্বামী নেবে তো? সত্যই আমি যে স্বামী ভিক্ষার লাগি এসেছি। স্বামী দেবো তো? দেবে। তাহলে শোনো, শোনো বেহুলা, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার উত্থান আছে তার পতন আছে। তাই পৃথিবীর লোকে যারা জন্ম নেই তারা কখনো চির অমর নয়, মৃত্যু অনিবার্য। তোমার আর এটা তুমি ভালো করে জানো, তাহলে একবারে বলে যায় তারা আর কখনো পুনর্জীবিত হয় না। তাই তোমার এই স্বামী আর পুনর্জীবিত হবে না। তাই সে দেখো, হে দেখে বেহুলা, তোমার এই সম্মুখে বিরাজমান হাতে জানা দিতে বাঁধিতে ব্যবহারে তাকে তুমি তোমার বড় মালা খানা দিয়ে মনে বরণ করে নাও। না, এগুলো সম্ভব নয় মহেশ্বর। কেন সম্ভব না? আমি তো চাই না, আমি জগৎপতিকে নয়, আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই। পৃথিবী লোকের মানব পৃথিবী লোকে সমস্ত নারীরা শিব মন্দিরে গিয়ে শিবারাধনা করে, বলে হে মহাদেব, আমি তোমার মতো বর পাই, তাহলে তুমি কেন নেবে না আমাকে? সকলে নারীরাই চাই দেবাদিদেব মহেশ্বরকে প্রতিদিন পেতে, কিন্তু আমি একজনই চাই যে দেবতা ওকে নাকি সাক্ষী রেখে আমার শ্রীমন্দির সিঁদুর দিয়েছে, যার নামে আমি সকল সিঁদুর পরিধান করেছি, আমি তাকে ফিরে পেতে চাই। সে যে তিলকের নাম সত্যি কাকে বলে? বেউলাই হলো সতীর গতি। আমি দেবতা হলাম দেব, ফিরিয়ে দেবো সমস্ত সিঁদুর হাতের নোয়া। কিছু করে অপেক্ষা করো, এসো। নারদকে স্মরণ করতে হবে। কোথায় বলছি নারদ? প্রখর হো, হরি বল, হরি কলস হবন, প্রখর হো, প্রখর হো, সে কি অদূর থেকে শোনা যায় মামার কণ্ঠস্বর। মামা আমার কৈলাস ধামে, তাই মনের আনন্দে আজ ঢিকির পৃষ্ঠে চেপে ছুটে যাবো আমি মামার কৈলাস ধামে। হরি বলে নারায়ণ। তাই কৃষ্ণ নাম বদনে নিয়ে ছুটে যাই মামার কৈলাস ধামে। হরি বল। এই হরি নামে কে আনিল এই হরি নামে কে আনিল, কে আনিল, কে আনিল রে হরি নাম মহামন্ত্র আনিল কিভাবে? এই হরি নাম মহামন্ত্র
আনলো কিভাবে হরি বল হরি বল অনেক সময় হয়েছে এই সময়টা হরি নাম নেওয়ারই সময় তাই সবাই মিলে কি সবাই হরির নামে হলে ধ্বনি দিলে বাবারা দেবে জয় ধ্বনি তাই সকলে চিত্ত হবে এই হরি নাম মহামন্ত্র আনলো কিভাবে হরি নাম মহামন্ত্র আনলো কিভাবে এসেছে পীড়িত রতন দেখবি চোখ হরি বল হরি অপূর্ব
অপূর্ব সেটি সেই কৈলাস ধাম। নারায়ণ নারায়ণ। নন্দী, এই ভিঙ্গি, আমি এসেছি। হ্যাঁ, আরে আরে, মামা কোথায়? মামা মামা বসে আছে দেখ, বসে আছে। নারায়ণ নারায়ণ। নারায়ণ ছোটা বেজা। মামা গো, ও মামা, কি ব্যাপার? কোনো সারা শব্দ কিছু পাওয়া যায় না। মামা, হিন্দি, তোমার মামা রেগে আছে। আরে কি হয়েছে মামা? বুঝতে পারলে না? না, মামা অনেকক্ষণ থেকে তোমাকে স্মরণ করছে, আসছে না বলে মামা রাগান্বিত হয়ে বসে আছে। ও মামা, আমার মামা রাগ করেছে আবার? হরি বল নারায়ণ নারায়ণ। আমার মামার মুখে তো, আমার মামার সর্ববদনে তো রাগ মানাই না। কেন যে মামা যদি রেগে যায় তাহলে তো কৈলাস ধামে হাসি ফুটবে না। ও মামা, মামা, ও মামা, আরে মামা তব চরণে প্রণাম হয় আমার। নারায়ণ নারায়ণ। মামা বলো একে আমি দর্শন করলাম মামা, অদূরে থেকে চেয়ে দেখলাম সেই মরা গাছে ওই যে পুষ্প ফুটেছে। তাই নাকি? শুধু তাই নয় মামা, তাহলে অদূরে চেয়ে দেখলাম কি সুন্দর ভাবে ময়ূর পেখম তুলে নৃত্য করছে। আচ্ছা মামা, এর কারণ কি? কারণ হ্যাঁ, তুমি কিছুই বুঝতে পারছো না। না না না, আমি তো বুঝতে সবই পারি, আমি বুঝতে সবই পারি, কিন্তু মামার কাছে ধরা দিলে তো হবে না। এই জন্যই যে আমি যদি মামাকে ধরা দিয়ে দিই তাহলে আমার মামার মনের কথা তো আমি জানতে পারবো না। হরি বলে নারায়ণ। মামা মামা মামা, বলো। আচ্ছা বলো না মামা, এর কারণ কি? হয়তো কারো আগমনে। আরো আগমনী, এখানে তো নন্দী ভিঙ্গি ফিরিঙ্গি ছাড়া আর তো কেউ দেখতে পাই না আমি। আচ্ছা, তো মাথা মোটা, কিছু বুঝে যাচ্ছে না। না না, দেখো, লক্ষ্য করো ভালো করে। আরে আমাকে দেখতে পাই না তো। আচ্ছা মামা, এটা কে? কে এটা? হ্যাঁ, তোর মামিমা? নতুন মামিমা। হরি বলে নারায়ণ নারায়ণ। আমার মামিমা আর আমার গঙ্গা মামি, দুর্গা মামি, কালী মামি। তাহলে বলি শোনো, কি মামা? তুমি এই মুহূর্তে যাও, সব সাথে বেলা নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসো। কেন কেন? ঠিক আছে? হ্যাঁ, আজ বসবে দেব সভা। দেবসভা। হ্যাঁ, হরি বল অনেকটি কথা আছে, তুমি তোমার মাইমার কাছে যাবে, হ্যাঁ? সে কিছু করি দেবে, সেই করি নিয়ে বাজারে যাবে, শখের বাজার, সেখানে কিছু সিঁদুর হাতে নোয়া ভেজে নিয়ে আসবে। ঠিক আছে মামা, যাও, এসো। এসো এসো। হরি বল নারায়ণ নারায়ণ। মামা বলেছে সর্বদেবকে আমায় নিমন্ত্রণ দিতে, তাই বিলম্ব নয়। এই মুহূর্তে এক এক করে সর্বদেবকে আমি নিমন্ত্রণ দেব। অগনিমন্ত লেহ লেহ সর্ব